আপনাদের চরণে সহস্র কোটি বার নমস্কার। এখন আমরা একটু গীতার কথা আলোচনা করব। শ্রীমদ ভগবত গীতা। কৃষ্ণ যার কাছে জগৎময়, একমাত্র কৃষ্ণ কথা তারই মুখে শোভা পায়। অর্থাৎ যিনি দেহ, মন, যৌবন সবকিছু গুরু নৈবেদ্য অর্পণ করেছেন। আমি আপনাদের কাছে বলে যাই, ৮০-৮৪ লক্ষ জন্ম পরে নিতে হয় সাধের মানব জনম। আমি হয়তো প্রথম মানুষ জন্ম লাভ করেছি বিদায় আমার ভিতরে সেই অসুরের গুণাগুণ গুলো এখনো যায়নি। তাই আপনারা ভগবানের কাছের ভক্ত, আপনাদের পথে অনন্ত গঙ্গার প্রবাহিত হয়। আপনারা ওই ভক্তির গঙ্গায় আমার মতো নরধমকে অবগাহন করে গড়ে তোলেন, এই রইল সাধুগুরু বৈষ্ণবের পায়। আজকে বিশ্ব ব্রহ্মাণ্ডময় আকাশে বাতাসে প্রতিধ্বনিত কলরিত জগৎ ভাষায়, কণ্ঠে পাখির কণ্ঠে মুখরিত জগৎ ভাষায় দিন থেকে দিনান্তরে, মাস থেকে মাসান্তরে, বৎসর থেকে বৎসরে ধ্যানে মগ্ন হয়। সেই পরম পুরুষকে কখনো কামনার সুতে বেঁধে হৃদ মন্দিরে আনা যায় না। প্রেমের সুতে বাধার তরে ভগবান তার মুখরিত বাণী শ্রীমদ ভগবত গীতা তার লীলা বিভূতি ভাগবত রূপে জগতে প্রদান করেছে, যাতে পথচ্ছৃত মানুষ সবার পথ ফিরে শ্রী গোবিন্দ রাতুল সমনে আত্মসমর্পণ করতে পারে। শ্রীমদ ভগবত গীতা সরাসরি ভগবান থেকে আগত, তাই নাম হয়েছে ভগবত। ভগবান থেকে আগত নাম হয়েছে ভগবত। শ্রীমদ ভগবত গীতা। শ্রীয়ত্ব পরম সুন্দর, মদত্ত গুণাগুণ, বতত্ব ঐশ্বর্য, আর বতত্ব আত্মসমর্পণ করা। গীতা হচ্ছে জ্ঞান, ভগবত হচ্ছে ভক্তি। জ্ঞান আর ভক্তি মিলে নিজেকে যদি শ্রী গুরু চরণে নৈবেদ্য হিসাবে অর্পণ করা যায়, সেই ভক্তি ভাবাবেশে ভগবান ভক্তের সঙ্গে মিলন বাসর গড়ে তুলে নয়। এই হচ্ছে শ্রীমদ ভগবত গীতা। আজ থেকে 5234 বছর আগে কুরুক্ষেত্রের ময়দানে বসে জগৎকে প্রেমের বাসায় ভাসিয়ে দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে এই গীতা প্রদান করেছিল। যেটা গীতা দিয়েছিল, এটা গীতা ছিল না, এটা কি ছিল? এটা ছিল গীত। গীত লিখতে কয়টা অক্ষর লাগে? 3টে অক্ষর, গ দীর্ঘই আর ত। গীত। গত হচ্ছে কি? গভীর। দীর্ঘইত ঈশ্বর, তথ হচ্ছে তথ্য। গভীর ঈশ্বর তথ্য এই গীতায় লুকিয়েছে। পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই গেলে পরে সেখানে গীতা পাওয়া যায় না। প্রতি ঘরে ঘরে ওখানে গীতা আছে। তাই গীতা ভগবানের মুখরিত বাণী। যখন এই গীতা তার প্রিয় সখা অর্জুনকে দিয়েছে, অর্জুনকে কেন দিয়েছে? কারণ ভগবানের হৃদ মন্দির অর্জন করছে, তাই অর্জুনকে দিয়েছে। এই নাম হয়েছে অর্জুন। অর্জুনের প্রতিটা লোমকুশ দিয়ে কৃষ্ণ নাম বেরোয়, কারণ অর্জুনের কৃষ্ণ চরণ ছাড়া আর অন্য কোনো ভাবনা নাই। তাই ভগবান অর্জুনকে এই অমৃত প্রসাদটা দান করেছে, ভক্তরা তাই পান করবে। কারণ এই পৃথিবীতে সমস্ত রং মিশালো হয় সাদা রং। আর পৃথিবীতে আমার ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই পৃথিবীতে একমাত্র মাতৃস্বরূপ উপনীত না হয়ে কোনো কেউ বড় হতে পারে না। এই কারণে গীতাকে মাতৃস্বরূপ সত্তায় উপনীত করেছে। কারণ পৃথিবীতে যত যত পূজা আছে, একমাত্র আসল পূজা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছে, একমাত্র শ্রেষ্ঠ পূজা হচ্ছে গর্ভধারিণী মায়ের পূজা। যে নিজের মাকে পূজা দিতে পারে না, সে জগতের কোনো পূজা সফল করতে পারে না। আমাদের দেহে আছে 206টি হাড়। এই 206টি হাড় যদি একসঙ্গে ভেঙে যায়, কি বেদনা! তার চেয়ে দ্বিগুণ ব্যথা প্রসব ব্যথার বেদনা। এত বড় বেদনার মাঝখানে দিয়ে আমার মা আতুর ঘরে বসে কেঁদে কেঁদে বলেছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি যত কষ্ট যত দুঃখ দাও তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও, আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। কেন বলেছেন? কারণ মা কথাটি এত পবিত্র। এই মা শব্দটি যদি কোনো কৃষ্ণ ভক্ত সন্তানের মুখে ডাক শোনা যায়, তার চেয়ে আর এই পৃথিবী মধুর প্রসাদ এ জগতে নাই। এই কারণে সতী সাবিত্রীরা যুগে যুগে ভগবানের রাতুল চরণে আত্মসমর্পণ করতে যে বলেছে, হে গোবিন্দ, আমি যদি কোনো জন্ম জন্মান্তরী মা হই, তবে আমি যেন তোমাকে সন্তান হিসেবে পাই। তোমার মুখ থেকে যদি আমি মা ডাক শুনতে পারি, তাহলে আমার মানব জীবন যেন ধন্য হয়ে যায়। এই কারণে গীতাকে মাতৃস্বরূপ সত্তায় উপনীত করেছে। এই পৃথিবীর যত যত সন্তান বড় হয়েছে, মাতৃ কৃপা ভিন্ন কোনো সন্তান বড় হতে পারেনি। তাই জীব গোস্বামীর কাছে মীরাবাই একদিন বলেছে, তুমি গিয়ে তাকে বলো যে আমি জীব গোস্বামীর সঙ্গে একটু ভাগবত কথা আলোচনা করব। জীব গোস্বামীকে যখন বলেছে,
জীব গোস্বামী বলেছে, আমি 7টা পর্দার আড়ালে থাকি, আমি কোনো মেয়ে মানুষের মুখ দেখি না, তুমি মীরাকে এই কথা যে বলো। যখন মীরাকে এই কথা বলেছে, মীরা বলেছে উনি কোন দেশের পুরুষ, উনি কোনো নারীর মুখ দর্শন করে না। এই পৃথিবীতে একমাত্র অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র হচ্ছে পুরুষ, আর সব হচ্ছে প্রকৃত। উনি কোন দেশের পুরুষ? যখন জীব গোস্বামী এই কথা শুনতে পালো, জীব গোস্বামী দৌড়ে এসে মীরার চরণে এসে প্রণাম করে বলে, মা তুমি পারবে আমার একমাত্র ভাগবত প্রেম দান করতে। এই পৃথিবীতে মাতৃ কৃপা ভিন্ন কোনো সন্তান বড় হতে পারে না। এই কারণে গীতাকে মাতৃস্বরূপ সত্তায় উপনীত করেছে। কারণ আমাদের যে গীতাটা প্রথম শ্লোকটা লিখেছে কি মা, প্রথম শ্লোক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যদুৎসব মনকা পাণ্ডব কিম্বু অপূর্বত সঞ্জয়। কারণ প্রথম ধৃষ্টরাষ্ট্র দিয়ে শুরু করছে। ধৃষ্টরাষ্ট্রের জন্ম অন্ধ, তার ভিতরে অন্ধ, জন্ম অন্ধ। কারণ আমরা যখন ছোট্ট শিশু ছিলাম তখন আমরা অন্ধের মতো ছিলাম। যখন ধীরে ধীরে বড় হয়েছি তখন আমরা যেন সঞ্চার মতো, সঞ্চার অর্থ কি মা, সম্মুখে জ্ঞান আছে যা, সেই হচ্ছে সঞ্চয়। আমরা যেন বড় হয়ে আবার সঞ্চার মতো এই জগতের থেকে জ্ঞান অর্জন করে আবার গোবিন্দর আতুল চরণে চলে যেতে পারি। আমরা আসলাম, খালাম, বুড়ো হলাম, চলে গেলাম, এইভাবে নিজের উদ্ধার নিজে হবে না মা। এই কারণে ধৃষ্টরাষ্ট্র প্রথম শ্লোক দিয়েছে, আমরা ছোট্ট শিশু ছিলাম, আমরা আস্তে আস্তে যেন সঞ্চার মতো সম্মুখে জ্ঞান হতে হতে আবার আমরা এই জগৎ থেকে চলে যেতে পারি। জয় রাধে, জয় নিতাই।